স্টার্ট। তো গাইজ হচ্ছে রিসেপশনে গেছিলাম। রিসেপশনে গিয়ে বললাম যে আমাদের ইলেকট্রিক বোর্ডের প্রবলেম আছে, আমাদের রুমটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। ক্যামেরাটা একটু উঁচু করে আকাশটা উঁচু রাখা, আর এরকম না নিচে ধরে ক্যামেরাটা মানে এরকম ধরবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তাই ওখান থেকে আমরা যেই রুমে ছিলাম আমি বললাম সেকেন্ড ফ্লোরে রুম দেওয়ার জন্য, আর হচ্ছে রুমে পেয়ে গেছি। তো গাইজ আমরা রেডি হবো এখন, আর রেডি হয়ে তাহলে চলে যাচ্ছে। আমার এই ইন্টারভিউটা দেখিয়ে দাও সামনেটা, ক্যামেরাম্যান। দেখো গাইস দেখো, ওয়াও, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে দাও। এখান থেকে দেখা যায় না যদিও পাহাড়টা দেখা যাচ্ছে। তো আসছি তাড়াতাড়ি, আর কমপ্লিট খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, খুব অল্প সময় আমাদের। এখান থেকে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, পাহাড়, তার মাঝে রয়েছে আমরা, আমাদের ধারে পাহাড় ঘিরে রয়েছে আমাদেরকে। শুধু আমাদের এখানে যে মানে এনজয় করে তোমরা দেখো, মানে কাজ, মানে যে কাজগুলো করেছে পুরো ফুল ফিনিশিং। হবে পরে নিয়ে এই যে মালিক এসে গেছে আমাদের, আর এই যে মালকিন। রুমের হচ্ছে ওই কি বলে ঘরটা খুব খারাপ ছিল, আমি যে বললাম আমরা নতুন ভাড়াটা ঘুমিয়ে 5 ঘন্টা। মালিক ফিল্ডটা দেখি না, এই ফিল্ডে হচ্ছে হয়তো আমাদের কাজ ওয়েডিং পারপাস, এটা কাল কাম হে अपन। দেখি আমি হিন্দিতে ব্লগটা করবো নাকি ভোজপুরিতে? ভোজপুরি, এটাই ভালো হবে তোর জন্য। तो क्या करेंगे हम लोग अभी घर में जाके? घर में हम लोग हम तो नहा लिया है अभी, तो फेस वॉश करना होगा अच्छे से, क्योंकि उसके काले हैं ना हम, लेकिन मगर दिल वाले हैं, दिल वाले हैं हम। एकदम बड़ा मन है हमारा। আমি কি এরকম পেছনে ঘুরে ঘুরে ব্লগ করতে যাবো? আমাকে দেখে এরকম ভিডিও বানিয়ে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো। সিরিয়াসলি এত কষ্ট করে আমার জন্য। দেখে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই যে এই রুমটা আমাদের কেমন দিয়েছে। 1023 দেখাচ্ছে। এই যে ক্যামেরাম্যান যে আমি হয়েছি, তার জন্য আমার যে ফিস কত। তুই ক্যামেরা দেখবে গো, তুই দেখতে পাবি তাহলে। আর তুই ক্যামেরা, আরে না না দাঁড়া, তোর দিকে ঘুরা। এই যে আমার ফিস কত হতে পারে আপনারাই কমেন্ট করে জানাবেন, যদি 1 টাকাও ফিস কম দিয়েছে পাইনি। পার ডে 2000 টাকা করে ফিস হবে। ওয়াও, আমি তো খুশি, আমি তো কাজ করবোই না, এই পাইলের পেছনে ক্যামেরাটা করে বেড়াবো এবার। শুধু আমার পোস্টটা দেখো। ওদের কি ফোকাসটা নেবো, নিয়েছি। 23 এখানেই তো 23 আরে 23 এখানেই একদম লাস্টে রুম দিয়েছে। মিথ্যা কেন বললো? আমি তো সেটাই বললাম যে উপরের রুম দেয়নি, একদম লাস্টের রুম দিয়েছে। খুব ফালতু। এখানে কিন্তু ফ্রেশ হয়ে ওই 23টা মধ্যে চলো। ভিডিও স্নানটা করে দিই। ওই রুমটা ফাঁকা করতে বলেছে, এটা ফাঁকা করতে বলে? হ্যাঁ ফাঁকা করতে বলে। এই রুমটা আমরা ফাঁকা করে যাচ্ছি আমরা পরের রুমে। এগুলো ভর আগে Yes. আমি বলেছি ব্লক করতে, জানো তো? কি বলছো দিদি তুমি? কিছু বলছি না। ড্রেসের ব্যাগগুলো এরকম হাতে করে নিয়ে যাবো, এগুলো আমরা করবো। হ্যাঁ তুমি এটা ধরো, আর কারো আমার গুড়িয়াটা নিয়ে বেরোবে। অসাম গাইস, কিন্তু লাইটটা আমার খুব পছন্দ চলে যেতে, আমার মেকআপ করবো কি করে? আমি নিয়ে নিচ্ছি সব। ওই কার ঘড়ি আছে, আমার ঘড়ি, সব জিনিসপত্র নিয়ে আসবে। আসো 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 গাইস, বন্ধ করার দরকার নেই। ওই ব্যাগটা নিয়ে নাও না। আসো। এই যে আমার মালপত্র আমি তুলছি। কি ব্যাগ? ব্যাগ ভাই একটা মুখে ব্রণও হয়ে গেছে আমার। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি মুখটা দিয়ে বলি আমরা সবাই। ঠিক আছে, ফোন ছিল রে, ফোনে কথা বললি, ফোনে বললে দিদি হলো। আমি সামনে 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 লাস্ট টাইম 1023 বেরো করে এখানে কেমন এই যে আমাদের রুম। আমি সামনে 5 মিনিট বেরোবো, তুমি ঠিক আছে?
আমি তো স্নান করবো না, আমি তো জাস্ট থাকবো ফটাফট। না গো আবার একটা রুম ট্যুর দিচ্ছি তোমাদের। 1 মিনিট 1 মিনিট। বাতি জ্বালাতে দাও ভিতরে ঢুকে। আরে সাব দেখাই ওয়াও, বাইরে ঢুকো। আচ্ছা বাহ এটা হচ্ছে রুম। এই হলো রুম আমাদের। একটা অসাধারণ রুম দিয়েছে, ভাবছি আমার বরকে নিয়ে হানিমুনে আসবো। এত চিপ জায়গায় হবে না, তুমি না এত বড় লোক। এখান থেকে আমাদের কিচেন দেখা যাচ্ছে, তো আমি এটা দেখাতে চাই না। আর লোকে রান্না দেখলে খাবে না আর। তো এখন আমরা ফ্রেশ হয়ে যাই, এরপরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। আর আমার সাথে কিছু ছোট বোনরা আছে। ও ছোট বোন, কচি বাচ্চা। হাই হাই ছোট বোন। হাই দাঁড়াও দাঁড়াও, এই যে ছোট বোন কচি বাচ্চা। এই একজন ছোট বোন, আর এক ছোট বোন স্নানে গেছে, দেখাচ্ছি। এখনো ওখানে রেখে চলে এসেছি। চাবিটা নিয়ে এসে দরজাটা লাগাও, আমি এখনো এখনো দেখানো হয়নি তাকে। ওকে টাটা বাই বাই।